ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে এটা এখন তো মিশিগানে আমরা যে আছি, আমেরিকার মিশিগান। তো এখানে তো শীতকালে বিশেষ করে যখন স্নো পড়ে তখন তো ডালিয়া গাছ, আপনার যে ডালিয়ার যে কন্দমূল বা বাল্ব যেটাই বলি, তো সেটা তো আপনার রাখা যায় না মাটিতে, এগুলো সব পচে যায় অত্যাধিক বৃষ্টি বা পানির কারণে। তো এটা সংরক্ষণ অনেকে অনেকভাবে করেন। তো আমি একদম সিম্পল ওয়েতে যেটা সংরক্ষণ করি, একদম সোজা প্রসেস, যেটা হচ্ছে আপনার যে গাছ যেখানে ডালিয়া ফুলের এই যে গাছগুলো থাকে ওই মাটি সহ তুলে জাস্ট এভাবে রেখে দিই। এই যে আপনার বড় টবে, এই যে এখানে অনেকগুলো রেখে দিচ্ছি, এখানেও আপনার জাস্ট মাটি সহ পুরোটা তুলে জাস্ট এভাবে রেখে দিচ্ছি। এখানে অনেকগুলো গাছ, অনেকগুলো কন্দমূল একসাথে আছে। তো এখন গ্যারেজেই ছিল, তো এখন যে সামারে অটোমেটিকলি যে চারা চলে আসতেছে। তো এতদিন ওইখানে ঢাকনা ছিল, এতদিন লাগাই নাই। এখন সময় হয়েছে, এই যে সামার এখন আমরা লাগাবো। এই সামার থেকে একদম আপনার ফল পর্যন্ত আমরা এই ফুলগুলো পাবো। তো এই দেখেন এইভাবে সংরক্ষণ করছি আমি। জাস্ট এটা এখন শুধু আমরা আলাদা করে ফেলবো মাটিগুলা। এই দেখেন এখানে সবগুলো বাল্ব এখানে আছে, আমি আলাদা করে ফেলতেছি। এই যে সবগুলা বাল্ব এখন শুধু আমি এগুলা মাটিতে লাগাই দিব। তো সংরক্ষণ প্রসেসটা অনেকে অনেকভাবে করেন, অনেক নিয়ম দেখান, আসলে কিচ্ছুই না, শুধু এই করে মাটিতে রেখে দিলে হলে অ্যাজ ইট ইজ মাটিতে। এ দেখেন চারা উঠে গেছে, আমি এটা পুরোটা উল্টা করে ফেলে দিই পুরো। এই দেখেন, এই যে আমি উল্টা করে দিছি, এই যে এখন শিকড় চলে আসছে। এই যে জাস্ট আমি এগুলো আলাদা করে ফেলবো, আলাদা করে এখন প্রত্যেকটা আলাদা আলাদা লাগাবো, প্রত্যেকটা আলাদা আলাদা লাগাবো। এই দিচ্ছি আমি, চলে আসছে সব অ্যাজ ইট ইজ মাটিতে, যেভাবে শিকড় ছিল এই যেভাবে আছে। দেখো এই যে এখানে পুরা গাছ একসাথে যখন রাখছি, অনেকগুলা দেখেন, অনেকগুলা সব অ্যাজ ইট ইজ আছে। অনেকগুলার এই যখন শিকড় বাড়িতেছে, আমি এগুলো আলাদা করে ফেলবো, আলাদা করে আলাদা লাগাবো। এই যে এই দেখেন, এই যে যা শুধু আপনারা তুলে এভাবে টবে রেখে দিলে হয়। আবার যখন সিজন আসবে, সিজনে যে আবার তখন শুধু গ্যারেজে রেখে দিলে ঢাইকা, এগুলো আর উঠে না, নষ্ট হয় না, পানি দেওয়ার কিচ্ছু প্রয়োজন নেই। এই যে এখন আমি নিয়ে আসছি গ্যারেজ থেকে, দেখি যে অটোমেটিক সবগুলো চারা চলে আসছে। এই যে আমি এখন এই যে অ্যাজ ইট ইজ লাগাই দিব, এগুলো সব আলাদা করে ফেলবো। এই যে সব একসাথে আমি আগে যখন উঠে রেখে দিয়েছিলাম বাগান থেকে, এই দেখেন এই নর্মাল মাটিতে রেখে দিলে অ্যাজ ইট ইজ যে মাটিতে ছিল ওই মাটিতে রেখে দিলে হয়। তো এভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন। তারপর যখন আবার সিজন আসবে তখন আবার এই যেগুলো এখন লাগাবো আলাদা করে ফেলবো, সবগুলো আমি আলাদা আলাদা করে লাগাবো, তাইলে অনেকগুলো চারা হবে, অনেক এই হবে। এই তো এইভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন। আর এখন এই যে আমরা এইভাবে আমরা দিয়ে দিতে পারি, সিঙ্গেল সিঙ্গেল করে আলাদা করে, দেখেন আলাদা আলাদা করে। আবার যদি আমরা একসাথে লাগাই দিই অনেকগুলা, কোনো অসুবিধা নেই, অনেকগুলো চারা উঠবে এখান থেকে। এই যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, এই যেগুলো এভাবে দিয়ে দিব। আর এইভাবে এখানে সিঙ্গেল, প্রত্যেকটা এতে সিঙ্গেল করে করে দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে এখানে সিঙ্গেল বাল্বগুলো আপনার কন্দগুলো আজকে মাটিতে বসাই দিচ্ছি। তো এইভাবেই আপনারা, এই যে এখন শুধু ঢেকে দিব, আর কোনো কাজ নেই। এই যেগুলো শুধু এখন ঢেকে দিচ্ছি, এই যেগুলো শুধু ঢেকে দিব। এই যে এখানে ঢেকে দেওয়া। তো এইভাবেই আপনারা করতে পারেন, আপনার ডালিয়া ফুলের কন্দ এভাবে সংরক্ষণ করতে পারেন। সংরক্ষণ প্লাস পরবর্তীতে আপনার সিজন যখন আসবে, আমাদের এখানে সামারে ফুল ফুটে, এই যে সামারে আমরা এই যে এখন লাগালাম। তো আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।